ব্যানার ডিজাইন সাইজ আসলে বেশিরভাগ হয় 1920x1080। এই যে ব্যানার ডিজাইন কোনটা হবে না, প্রিন্ট হলে প্রিন্টের। সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট বলে যে আমাদের ব্যানারটা প্রিন্ট করব কোনো ইতে যাবে, তো সেক্ষেত্রে আপনার প্রিন্ট এই যে সিএমওয়াইকে সিলেক্ট করবেন, আর অন্যথায় আপনারা RGB সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি কোনো ওয়েবসাইটে ছাড়ে, ক্লায়েন্ট অনায়াসেই বলবে যে আমি ব্যানারটা দিয়ে এই কাজ করব, অথবা ও বলবে যে আমার ওয়েবসাইটে আপলোড দিব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যদি ওয়েবসাইটে ছাড়ে সেক্ষেত্রে RGB ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে ইঞ্চি না পিক্সেল হবে, ঠিক আছে। আর যদি কোনো ব্যানার ডিজাইনে অনেক ক্লায়েন্ট এসে বলে যে আমি প্রিন্ট করব, তখন অনেক সময় ফিটও দিতে পারে, ইঞ্চিও না দিতে পারে, ঠিক আছে। অনেক সময় ফিট দিতে পারে অথবা ইঞ্চি দিতে পারে। তো যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটাই চেষ্টা করবেন ফটোশপে না করার, ঠিক আছে, ইলাস্ট্রেটরে করার। তো তারপর আমরা এখানে দেখাচ্ছি, যদি ছোট ব্যানার হয় সেক্ষেত্রে আমরা ফটোশপে করবেন। তো সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ চিন্তা করবো, আমরা যদি ওয়েবসাইটে ছাড়ি সেক্ষেত্রে পিক্সেলটা সিলেক্ট করব। তো 1920x1080 সাইজটা বেশি হয়, 20x1080। বাট অনেক ওয়েবসাইটে আরও ডিফারেন্ট সাইজ হইতে পারে, স্বাভাবিক। তো ক্লায়েন্ট অনেক সময় বইলে দিবে, যদি ক্লায়েন্ট না বইলে দেয় তো সেক্ষেত্রে কী করবেন, যেমন অনেক সময় শপিফাই ব্যানারের ডিজাইন লাগে, শপিফাই ওয়েবসাইট থাকে, ঠিক আছে, প্রোডাক্ট রিলেটেড। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনি চ্যাটজিপিটিকে ওয়েবসাইটে দিয়ে বলতে পারেন যে আমার মোবাইল সাইজ এবং ডেস্কটপ সাইজ লাগবে। ডেস্কটপ মিনস হলো কম্পিউটার ভিউ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি 1920x1080ও অনেকে ব্যবহার করে, 1920x960ও অনেকে ব্যবহার করে, অনেকে এর চাইতে 1920x800ও ব্যবহার করে, ঠিক আছে। মানে বেশিরভাগই ব্যবহার 1920x960 অথবা 1920x1080, ঠিক আছে। তো ক্লায়েন্ট তারপরে বইলে দিল, যদি না দেয় একান্ত, তাহলে আপনারা চ্যাটজিপিটিকে ওয়েবসাইটে দিয়ে বলবেন যে আমাকে এটার সাইজ, স্ট্যান্ডার্ড সাইজটা খুঁজে দাও, ঠিক আছে। অথবা আমি আর দেখি কোনো ওয়েবসাইটের আছে কি না। আছে ব্যানার ডিজাইন, পাবো। আচ্ছা, আমার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট দিছে কিনা এরকম আমি একটু দেখি, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট দেয় তাহলে সেটা দেখে আমরা কীভাবে খুঁজবো সেটাও সম্পর্কে একটু ধারণা দিই। আর একটু নিজেদের কাজের কোয়ালিটি আরও আপনারা ইমপ্রুভ করেন, ঠিক আছে, আর একটু ভালোভাবে ট্রাই করেন, কারণ এখনই শেখার সময়। আচ্ছা, আমি জাস্ট আমার একটা ক্লায়েন্ট ওয়েবসাইট দিছি, আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখাই কীভাবে করবেন। আর একটা কথা, ক্লায়েন্টকে কী চাবেন, অনেকে বলবো মানে ক্লায়েন্ট নক দিলে কেন আপনারা হয়ে যান যে আমি কী চাবো ক্লায়েন্টের কাছে, কী কোশ্চেন করবো। বাট প্রথম অবস্থায় সর্বপ্রথম আমি একটু নোটে দেখাই আমি কী চাইবেন যে কোনো ডিজাইন করতে হলে। ধরেন ব্যানার ডিজাইন বা ফ্লায়ার, দেখা যায় আরও বড় করা যায় সাইজ। আচ্ছা, আচ্ছা, এবার বোঝা যায়। আচ্ছা, এখন ব্যানার বলেন, ফ্লায়ার বলেন, বিজনেস কার্ড আর কি শিখেছি, আইডি কার্ড, বা আরও যা আপনার একটা ডিজাইন পারলেই আপনার অন্য ডিজাইন পারবেন। আইডি কার্ড ডিজাইন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা, তারপর আরও অনেক ডিজাইন আছে। এখন কথা হলো এটা ডিজাইন কীভাবে জানবেন বা খুঁজবেন, এটা যেহেতু আমরা এক পদ শিখাইছি আপনারা অনেক সব পদেই পারবেন আশা করি। আচ্ছা, ব্যানার ডিজাইন, ধরেন ফ্লায়ার শিখাইছি, একটা ফ্লায়ার করতে কি কি লাগে আমাদের, একজন একটু বলেন তো। এই যে ফ্লায়ার করতে কি কি লাগে বলেন, একটা ফ্লায়ার ডিজাইন আপনি কমপ্লিট করবেন, এটার জন্য আপনার কি কি প্রয়োজন, ইনফরমেশন কি কি প্রয়োজন বলেন। বলেন, সমস্যা কি। আচ্ছা, মানে সাইজটা দরকার, সাইজ তো ধরেন A4 আপনি জানেন। আচ্ছা, ধরেন সাইজ অনেক সময় আছে ক্লায়েন্ট না করতে পারে যে আপনার সাইজটা ঠিকভাবে না দিতে পারে। ধরেন সাইজ ক্লায়েন্ট না দিলে বা আপনি না ডিফারেন্ট সাইজের চাইলে ধরেন A4, বা আপনি ডিফারেন্ট চাইলে ও ডিফারেন্ট দিবে, ঠিক আছে। দ্বিতীয়তে কী লাগবে বলেন। হ্যাঁ, পিক্সেল।
পিক্সেল কি? মানে এটা ফ্লায়ার করতে আপনার কি কি প্রয়োজন বলেন আমাকে। ওইটা না, আমি জাস্ট জানতে ক্লায়েন্টকে আপনি কি কি চাইবেন, আপনার ডিজাইন করতে কি কি লাগবে, কি কি ইনফরমেশন আপনার প্রয়োজন। হায় রে আল্লাহ, ক্লায়েন্ট তো আর আপনাকে বলবে না যে এই শেপ দিয়ে করো, কোন কি কি। আচ্ছা আমি প্রথমে থেকে শুরু করি। আমরা প্রথমে সাইজটা, হ্যাঁ সাইজ প্রথমে সাইজ লাগবে, হ্যাঁ সাইজ লাগবে, তারপর কি লাগবে? আচ্ছা লোগো ধরেন, হ্যাঁ লোগো, তারপর আচ্ছা হেডলাইন, সার্ভিস দিল, আর যদি সার্ভিস না থাকে মানে মূল কথা এইটা। তারপর কি লাগবে? ইমেজ লাগবে না, ইমেজ। আচ্ছা আর কি লাগবে? আর আর চাইবেন আপনারা কি জানেন, আপনার ব্র্যান্ড কোনো কালার আছে কিনা এটা কোশ্চেন করবেন, ওরা জিজ্ঞাসা করবেন যে আপনার কি কোনো ব্র্যান্ডের কালার আছে। লোগো দিলে তো লোগো থেকেই কালার পাবেন, আর যদি অনেক লোগো না দেয় সেক্ষেত্রে ওরা কোশ্চেন করবেন, বা লোগো থেকে না দিলেও, লোগো তো দিলেও তারপর আপনি বলবেন যে আপনার কোনো ওয়েবসাইট আছে অথবা আপনার কোনো কালার আছে। আপনি সর্বপ্রথম, আমি একটু বলি কীভাবে চাবেন ওদের। প্রথমে ওরে জাস্ট আগে সাইজ কোশ্চেন করবেন না, ওরে কোশ্চেন করবেন প্রথম অবস্থায় যে তোমার মানে প্রথমে লোগো চাইবেন, লোগো। তারপর হলো আপনি ওর কাছে ইমেজ চাইবেন যে তুমি কোনো ইমেজ ব্যবহার করবা কিনা, যদি অনেকে ব্যবহার করে অনেকে ব্যবহার করে না ইমেজ। দ্বিতীয়তে আপনি চাবেন হলো যে ওরে যে করছে টেক্সট ইনফরমেশন বললেই ও বুঝবে যে টেক্সট ইনফো বা ইনফরমেশন, এটা বললে বুঝবে যে সকল টেক্সট, ঠিক আছে। তারপর তৃতীয়তে কি ওরে কোশ্চেন করবেন যে ওয়েবসাইট আছে কিনা, ঠিক আছে। ওয়েবসাইট থাকলেও সই, না থাকলেও সই। যদি ওয়েবসাইট দেয় তাহলে ভালো, তাহলে কী করতে পারবেন, ওই যে ওয়েবসাইটে ও কী কালার ব্যবহার করতেছে ওইটা আপনি জানতে পারবেন এবং ওখান থেকে কালার চুজ করতে পারবেন। তারপর আরও একটা বিষয়, তারপর ও কী ফন্ট ব্যবহার করতেছে আমি একটু দেখাই। যখন আমরা এরকম একটা দিবে, ওয়েবসাইট দিবে, তখন এই যে আমরা কি ফন্ট পছন্দ করি বা কি কালার পছন্দ করি, তো আমরা কিন্তু অনায়াসে পাইতেছি, ঠিক আছে। এই যে আমাদের এই ফন্টটা কি রিলেটেড, পপিন্স বা রোবোটো বা এরকম টাইপের ফন্ট, ঠিক আছে। এটা হলো এইগুলোকে বলে হলো যে করছে কর্পোরেট ফন্ট রিলেটেড। তো সেক্ষেত্রে আপনি এই যে আমরা মানে আপনি অনায়াসেই বুঝে যাবেন যে এটা আমরা কী ফন্ট ব্যবহার করি। অনেকে দেখবেন কি, আপনি যদি কসমেটিক প্রোডাক্ট লেখেন না, দেখবেন ওদের ফন্ট টোটালি ডিফারেন্ট। দেখি কারো ওয়েবসাইটে ঢুকতে পারি কিনা। আচ্ছা এটা না, বা অথবা বিউটি রিলেটেড কসমেটিকও মূলত এরকমই অনেকটা। আচ্ছা বিউটি প্রোডাক্ট। আচ্ছা এখানে একটু অনেকে দেখবেন যে ঢুকলে ওদের ফন্ট টোটালি ডিফারেন্ট। আমি দেখি ঢুকতে পারি কিনা। হ্যাঁ কাজের সময় পাওয়া যায় না কিছু। ওরা হলো ভ্যারাইটিস প্রোডাক্ট বিক্রি করে, তো যার কারণে ওদের ওয়েবসাইটটা ওরকমই আমাদের মতোই। এই যে অনেকে বিউটি প্রোডাক্টে ধর, আমি জাস্ট বুঝাই, অনেকে বিউটি প্রোডাক্টে এই ধরনের ফন্ট ব্যবহার করে, ঠিক আছে, অনেকেই। তো সেক্ষেত্রে আপনি এটার সাথে যদি আপনি এটা, বা সেলুনেও এইসব ফন্ট ব্যবহার করে বেশি। হেয়ারকাট প্রোডাক্ট দেখি পাই কিনা, কারণ অনেকে বাংলাদেশের সেলার তো। কাজের সময় পাওয়া যায় না, দেখাতে পারতাম। এই যে দেখছেন এরা লোগোতে ফন্ট ব্যবহার করছে কেমন, কিন্তু ইতে ব্যবহার করছে কেমন। আচ্ছা অনেকে দেখবেন কি এই ধরনের ফন্ট ব্যবহার করে, ঠিক আছে। এই যে দেখছেন এগুলো ফন্ট, আর এই ফন্ট কিন্তু আমাদের কোনোদিন মিলবে না। তো সেক্ষেত্রে তো আপনি যখন ওরা ব্যবহার করবে যেই ফন্ট, বা আপনি দেখলে বুঝবেন ওই রিলেটেড ফন্ট আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের কি দরকার, এই যে
ওয়েবসাইটটা জানলে আপনি কালারটা পেয়ে যাবেন। যদি ওয়েবসাইটটা দিয়ে দেয়, সর্বপ্রথম ওয়েবসাইটে চাবেন, যদি দেয় দিবে, যদি না দেয় মানে জাস্ট কোশ্চেন করবেন, ওরা এটা বলবেন না যে তুমি ওয়েবসাইট লিঙ্ক দাও, ওরকম কোনো আদেশ করবেন না, ওরা জাস্ট বলবেন তোমার কি কোনো ওয়েবসাইট আছে, তাহলে তুমি আমাকে লিঙ্কটা শেয়ার করতে পারো, এইটা। তারপর হলো যদি ওয়েবসাইট দেয় তাহলে আপনার কালার কোশ্চেন করা লাগবে না, যদি দেয় না দেয় তাহলে আপনার বলবেন যে আপনার কোনো ব্র্যান্ড কালার আছে কিনা বা পছন্দের কালার আছে কিনা, এরকম একটা কোশ্চেন করবেন। তাই অনায়াসে, এবং ফ্লায়ার মূলত অনেক সময় 1 পেজ হয় এবং 2 পেজও হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এইটাও কোশ্চেন করবেন তোমার কি 1 পেজ দরকার নাকি 2 পেজ দরকার। 1 পেজ যদি নেয় ওরে চার্জ করবেন কম, 2 পেজ নিলে বেশি চার্জ করবেন, ঠিক আছে। তো ওইটা এই জন্য আগে কোশ্চেন করবেন যে তোমার 1 পেজ নাকি 2 পেজ। কারণ অনেক সময় আপনাকে নতুন অবস্থায় আমাদের কি করে জানেন, নতুন অবস্থায় ওরা চায় যে এটা বেশি খাটাইয়া কম টাকা দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লায়ার আমাদের 2 পার্ট হয় অনেক সময়, অনেক সময় 1 পার্ট হয়। আর বাহিরের মানুষ বেশিরভাগ 2 পার্ট ব্যবহার করে, বাংলাদেশে তো একটু কম ব্যবহার করে। তো সেক্ষেত্রে এই যে কি শিখাইতেছে ঘুমায়, এই জায়গায় সামনে আসেন, এই জায়গা আপনার কম্পিউটার পরে চাপবেন এদিকে, এই জায়গায় এসে বসেন, এই জায়গায় এসে দেখেন, শোনেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই পিস আসেন, এই জায়গায় এসে বসে শোনেন। তো সেক্ষেত্রে আমাদের এই যে তারপর জাস্ট এই কোশ্চেনগুলো করলেই, বুঝছেন। আর আরেকটা জিনিস চাইবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা চাইলে ক্লায়েন্ট দিলে ধরেন আপনার জন্য লাখ, আর না দিলে তো নাই। আপনারা বলবেন যে আপনার কোনো পছন্দের কোনো স্যাম্পল বা এক্সাম্পল আছে কিনা, বুঝছেন। জাস্ট এই কোশ্চেনটা করলে কি হবে, ওর যদি কোনো পছন্দের ডিজাইন থাকে না তাহলে ও আপনাকে এটা দিবে, ঠিক আছে। এটা কি কাইটা দিছি নাকি নোটটা, আচ্ছা। ওরা যদি মানে এই জিনিসটা চাইবে না যে তোমার কোনো স্যাম্পল আছে কিনা ডিজাইনের মানে পছন্দের, তো সেক্ষেত্রে দিলে ধরেন আপনি তাড়াতাড়ি কাজটা বুঝবেন যে ও কি চায়, কিন্তু ওইটার মতোই করবেন না, ওটার কাছাকাছি, ওটার কি পছন্দ করে ওইটা দেখলেই আপনি বুঝবেন প্যাটার্ন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো, এই যে এই সবগুলো জিনিসেই এই জিনিসগুলো প্রয়োজন হয়, তো এই জিনিসগুলো ব্যবহার করবেন। আরে রেকর্ড দিছি, হ্যাঁ। সেক্ষেত্রে এই জিনিসগুলো চাইবেন তাদের, ঠিক আছে, এইভাবে কাজগুলো করবেন। আচ্ছা, আমরা তাহলে ব্যানার ডিজাইন তো দেখলাম, যে এই ব্যানার ডিজাইন জাস্ট এই যে ব্যানার ডিজাইনের আমাদের সাইজটা নিয়ে নিই, 1920 বাই কত কে বলতে পারবেন, 1080 অথবা 960, আমি 960 দিয়ে করি, কারণ এই ডিজাইনটা সাইজটা করলে অনেক সুন্দর লাগে, প্লাস বেশিরভাগ ওয়েবসাইটেই খাপ খায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এই সাইডে 8 GB আমরা নেই, আজকে জাস্ট ওয়েবসাইটের জন্য করবো, কোনো বিলবোর্ড বা ইতিসের জন্য না। ওকে, এমন একটা সাইজ, ঠিক আছে। যেমন এই সাইজটা বেশিরভাগ ওয়েবসাইটেই হয়। তো সেক্ষেত্রে আপনার এখানে যেহেতু আমাদের এটা কোনো প্রিন্ট হবে না, সেক্ষেত্রে আপনার কোনো ব্লিড নেওয়া লাগবে না বা সেপ মার্জিন, বাট আমাদের একটা অংশ আমরা মনে মনে রাখবো, অথবা এরকম একটা আমরা অংশ ছেড়ে দিতে পারি 2 পাশে, বা যেই পাশে লেখা রাখবো এই পাশে, ঠিক আছে। মানে এই অংশটায় আমরা জাস্ট এর বাইরে লেখা যাবে না, যেমন এই যে এর বাইরে কখনো লেখা নেবেন না, এরকম। তো এইটা আমরা দাগ দিয়েও নিতে পারেন, না দিয়েও রাখতে পারেন। কথা হলো আমাদের করতে করতে আমাদের এখন আর ওই দাগ দুগ দেওয়া লাগে না, আমার কথা হলো আমার ডিজাইন সুন্দর লাগবে, ঠিক আছে। তো এরকম আপনাদের যদি কখনো লাগে সেক্ষেত্রে আপনারা দাগ দিয়েও নিতে পারেন, না দিয়েও নিতে পারেন, ঠিক আছে। তো আমরা এটা ফালাই দিলাম যারা যেরকম লাগে এই। আর এইগুলো যদি জাস্ট দাগ দেন, ডিজাইনের যদি সমস্যা হয় Ctrl+H দিলে আপনাদের হাইড হয়ে যাবে এইগুলো, আবার Ctrl+H দিলে আবার আসবে, ঠিক আছে, হাইড এবং আনহাইড। তো ঠিক আছে, আপনাদের যদি ওরকম প্রয়োজন হয় সেক্ষেত্রে এরকম। এখন আমরা জাস্ট একটা ডিজাইন, ব্যানার ডিজাইন শিখি। কি দিয়ে দেখাম, প্রোডাক্ট দিয়ে নাকি এমনি কোনো ইমেজ দিয়ে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এর প্রোডাক্টটা নেই, একটু দেখি, এই যে এর প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করে দিই। এই ব্যাটারে তো দিলে তো ব্যাটায় খুশি হইব পরে। আচ্ছা, এটার কী করবো আমরা, সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ডের রিমুভের জন্য কি আছে আমাদের, অ্যাডোবিটা দিতে পারি, অথবা আরও একটা পিক্সেল কাট আছে একটা, পিক্সেল কাট, এই যে পিক্সেল কাট দিয়ে আপনারা রিমুভ করতে পারেন, অথবা অ্যাডোবি দিয়ে, আপনাদের যেটা ভালো লাগে। কিন্তু অ্যাডোবিতেও আপনার ভালো কোয়ালিটি দেয়, ও ভালো কোয়ালিটি দেয় কিন্তু, বাট ওরা প্রিমিয়াম আছে, বাট মোটামুটি অন্যদের তুলনায় ভালো, ঠিক আছে।
যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই এখন আমরা ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা কালার দিই, যে কোনো একটা কালার দিই, দেখি আমরা কেমন লাগে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ঠিকভাবে হয়েছে কিনা। সুন্দরভাবে হয়েছে, তাই না? তো আমাদের জাস্ট এটাকে যতটুকু বড় লাগে। এখন এই যে দেখছেন এটার বর্ডার মানে কন্ট্রোল টি দিলে দেখছেন বড় আহে। এটার রিজন কি? কারণ এই ইমেজটার সাইজ ছিল এতটুকু, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাই জন্য এই বর্ডারটা আসে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যদি এই বর্ডারটা এরকম না চান যে ইমেজ বরাবর এই বর্ডারটা থাকবে, সেক্ষেত্রে এই দেখেন এখন কত বড় দেখছেন। এইটাকে যদি এরকম না চান, এই যে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার দেখেন তো, ঠিক আছে? তো যদি ওরকম কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। তো এইটা আমাদের কি কালার? সিলভার, রাইট? তো আমাদের এরকম সিলভার রিলেটেড আপনার এমন একটা, এই যে এ কি পছন্দ করে এটা বোঝার জন্য এর ওয়েবসাইটটা অবশ্যই জরুরি। হ্যাঁ, তাই তো বলবেন না সেটা? আচ্ছা একটা সেকেন্ড, এটা অফ করে দিই। আচ্ছা, এই ডিজাইন কি পছন্দ করে এটার জন্য সর্বপ্রথম আপনার এর ওয়েবসাইট যেহেতু ভিজিট করছে, এই কিন্তু কি কালার পছন্দ করে? ব্ল্যাক এবং হোয়াইট, এবং এই যে সিলভার রিলেটেড ব্ল্যাক হোয়াইট কালার পছন্দ করে। কিন্তু সর্বোচ্চ গেলে এর এই কালারটা ব্যবহার করতে পারবো। মানে যদি কোনো ইম্পর্টেন্ট জায়গা হয় সেক্ষেত্রে আমাদের এই কালারগুলো ব্যবহার করতে পারবো। মানে তার পছন্দ কিন্তু আমরা অলরেডি জানিয়ে গেছি। কীভাবে? এই যে তার ওয়েবসাইটে ঢুকছি, তার বেশিরভাগ কালার কি ব্ল্যাক হোয়াইট না ওয়েবসাইট পুরো জুড়ে, এবং একটা কালার সে ব্যবহার করছে, এটাই যে ব্লুটা ব্যবহার করছে তার এই যে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য। তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের এই ব্লুটাকে সবসময় গ্রাহ্য দিব না, বাট ব্ল্যাক হোয়াইটটাকে মূল ফোকাসে রেখে ব্লুটাকে যে কোনো এক জায়গায় ইম্পর্টেন্ট যে জায়গা, সেই জায়গায় একমাত্র ব্যবহার করতে পারি। তো ঠিক আছে, তো আমাদের ইম্পর্টেন্ট যেমন সিটিএ বাটন, সিটিএ মিনস কল টু অ্যাকশন। তো আমাদের যখন কোনো ইম্পর্টেন্ট জায়গা আসবে সেক্ষেত্রে আমরা এই ব্লু কালারটা ব্যবহার করতে পারি, অন্যথায় আমরা এই ব্ল্যাক হোয়াইট ব্যবহার করবো। কারণ হলো এখানে আমরা দেখি 80% 90% এই তারা ব্ল্যাক এবং হোয়াইট কালার ব্যবহার করছে, ঠিক না? তো সেক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট জায়গা হইলেই একমাত্র এই কালারটা, এই যে সেই এক জায়গায় ব্যবহার করছে, আবার আরেক জায়গায় দেখি এই যে, ঠিক আছে? তো কোনো ইম্পর্টেন্ট জায়গায় ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, তো আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড, আমরা এইটার পছন্দ অনুযায়ী আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। এখন এটার জন্য আমরা পিন্টারেস্ট যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তো এরপর আমরা এই যে এখান থেকে জাস্ট দেখি আমাদের কোন ইমেজটা বা কোন ডিজাইনটা আমাদের পছন্দ, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা ডিজাইন চুজ করতে পারি। যেহেতু সে হোয়াইট পছন্দ করে সেক্ষেত্রে আমাদের হোয়াইট নিয়ে কাজ করতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে। আচ্ছা দেখি আরও কি আছে, এটার সাথে কোনটা যায় সেই অনুযায়ী দেখা জাস্ট আপনি করবেন। যেমন এই যে ধরেন এই ডিজাইনটা যায়, অলরেডি একজনে ব্যবহার করছে, বাট আপনি চাচ্ছেন যে এইটাই ধরেন ব্যবহার করতে, এরকম একটা ব্যাকগ্রাউন্ডেই, ঠিক আছে? আচ্ছা আমি আর একটু, এই ধরেন এইটাই আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এই ইমেজটা নামাই। আচ্ছা আপনাদের এআই দেখাইছি না, এআইতে যান। আচ্ছা ঢুকি, এই যে এখানে গেলে এই যে এআইটা আপনারা ব্যবহার করেন এখন বর্তমানে,
এই যে এখানে গেলে এখানে যা ইমেজ আপলোড দেওয়ার অপশন থাকবে, এখান থেকে জাস্ট আপনি এটা আপলোড দেন। আপনাদের কি প্রয়োজন, এটা কি রিমুভ করবেন বা কি প্রয়োজন, এটা দেন রিমুভ প্রোডাক্ট and text ব্যাকগ্রাউন্ড। আচ্ছা দেখিও কি দেয়। এআই কয়েকটা আছে, এক একটা এক এক সময় ভালো দিবে, মানে 3-4টা ব্যবহার করবেন, যেটাই যে সময় ভালো দেয়। সব সময় যেটা ভালো দিবে এরকম কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? সেক্ষেত্রে এখান থেকে আপনার যেটা ভালো লাগে, দেখছেন সুন্দর একটা দিছে না, দেখেন তো লেখা ছাড়া দিছে, এটা অনায়াসে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা এইটা ব্যবহার করলেন ধরেন এখানে, কিন্তু আপনার আরও এদিকে দরকার, তাই না? আচ্ছা সুন্দরভাবে আপনি একটা কাজ করেন, যদি আপনার আরও এক্সট্রা প্রয়োজন হয় সেক্ষেত্রে লেখেন ইমেজ জেনারেট, ইমেজ ফিল জেনারেট, ইমেজ ফিল জেনারেটর। এটা মনে হয় একদিন দেখানো হয়েছে, জাস্ট আপনারা এখানে আপলোড দেন এটা। আচ্ছা লগ ইন নেই, এই জন্য হয়তো সমস্যা করে। জিরো ক্রেডিট, জেনারেট জেনারেট ফিল। আচ্ছা লগ ইন করা লাগবে হয়তো, বা দেখি আমি লগ ইন করি। আচ্ছা ঠিক আছে, এবার লগ ইন করছি আমরা, দেখি এবার দিয়ে আপলোড দিয়ে দেখি লগ ইন হয়নি কেন। কি শুরু করছে? আচ্ছা যাই হোক, এটা মনে হয় সমস্যা হইতেছে, এটা এইতে সমস্যা করতেছে। এছাড়া কীভাবে করবেন এটা দেখাই। যেমন এটা আমি কী করলাম, আপনার প্রোডাক্টটা বসান এখানে, যেখানে বসাবেন ওই অনুযায়ী করেন। আমার আর একটু নিচে নামাই দিই, আর একটু বড় করে দিই, যতটুকু লাগে। আচ্ছা জাস্ট এইটাকে আমি আরেকটা কাজ করি, এইটার সাথে জাস্ট এই যে এটাকে বুঝেন, এটাকে জাস্ট মাস্কিং মাস্কিং করে জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে মিশাই দিই, তাহলে বোঝা যাবে না যে আমি আসলে এটা করছি। বোঝা যায় এখন? আর জাস্ট আমি কি করছি দেখছেন, জাস্ট নিচে একটা কালার দিছি এটার সাথে মিলাইয়া, তারপর এটাকে জাস্ট মুছে দিছি মাস্কিং করে। আচ্ছা তারপর যদি আপনাদের কোনো ইফেক্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ইফেক্ট নিতে পারেন, বা আপনার কোনো অন্য কোনো ডিজাইনের প্রয়োজন হলে যেটা প্রয়োজন ওইটা ওই অনুযায়ী আপনারা নিতে পারেন। আমি একটু দেখি
ব্যাকগ্রাউন্ড ইফেক্ট জাস্ট আপনাদের কি দরকার, হোয়াইট কালার না, হোয়াইট রিলেটেড লেখেন, বা প্যাটার্ন লাগলে আপনাদের ব্যাগে, বা টেক্সচার লাগলে আপনাদের যা লাগে সার্চ করেন। বা যদি এরকম শ্যাডো লাগে তাহলে সেক্ষেত্রে এই শ্যাডোগুলোও ব্যবহার করতে পারেন। এই যে এরকম শ্যাডো প্রয়োজন হইলে, আচ্ছা এই পাতাগুলো দিয়ে কীভাবে শ্যাডো বানাবেন আমি এটা দেখাই দিই আজকে পাশাপাশি। ধরেন এই পাতাটাই আপনি নেবেন, ব্যাস আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। এই যে আপলোড হয়েছে এতক্ষণে, দেখছেন নেটের সমস্যা করছে। আপনারা চাইলে যে এখান থেকে এরকম করে যেদিকে বড় লাগবে জাস্ট জেনারেটে ক্লিক করবেন, ঠিক আছে। একটু নেটের সমস্যা করছিল হয়তো এই জন্য হয়নি এতক্ষণ, ওদের আমি কয়েকবার আপলোড দিলাম। আচ্ছা যাই হোক, তো আপনারা যেটা নিছেন ইমেজ নিছেন ওটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে অনেক ওয়েবসাইটে আসবে, আপনার যেটা ভালো কয়েকটা ট্রাই করবেন, যেটা ভালো মনে হবে ওইটাই। জাস্ট এটা থেকে আমি একটা শ্যাডো বানাই দেখাই, ডাউনলোড, এটা নামছে, এইটা আমরা জাস্ট এখানে নিলাম। এখন শ্যাডোর কালার কি, শ্যাডো জাস্ট আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে দিই। এইটাকে জাস্ট আপনি ব্ল্যাক কালার করে দেবেন। সেক্ষেত্রে কী করণীয়, এটাকে রাস্টারাইজ করবেন। রাস্টারাইজ করলে ওই যে স্মার্ট অবজেক্ট থাকবে না, তখন অল্টার ধরে এটার উপরে একটা ক্লিক করলে, এই যে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলে, এখন আপনাদের যদি কালারটা ব্ল্যাক থাকে তাহলে কন্ট্রোল ডিলেট, তো এরকম ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক কালার হয়ে যাবে। তখন অপাসিটি কমিয়ে দেন যতটুকু লাগে, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে জাস্ট এই বেশি কমে গেছে, তাহলে আমরা ভিতরে ঢুকে একটু বাড়াই দিই, 4 আছে এখানে 12 করে দিই বা 10 করে দিলাম। এই আপনাদের যদি আর একটু কমানো লাগে সেক্ষেত্রে আপনার মানে শ্যাডোগুলো একটু কম দিবেন, বেশিও না আবার একেবারে কমও না। এই ঠিক আছে, একটু বড় লাগলে আপনারা বড় ছোটো করে নেন। এই যে বাইরে থাকলে কোনো সমস্যা নেই, বা আপনাদের আরও ভালো শ্যাডো থাকে, ভালো শ্যাডো মেক করতে পারলে আরও ভালো শ্যাডো চুজ করেন। জাস্ট আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে করবেন, ঠিক আছে। জাস্ট যেরকম লাগে আপনাদের, মানে যে কোনো কালারের শ্যাডো মেক করতে পারেন এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে। তো আমার এটা তোরা ভালো লাগে না, আমি জাস্ট অন্য একটা জিনিস ব্যবহার করি। ট্রিপিক থেকে কোথায় ঢুকছে, একটু লগ ইন করে দিতে, সেদিন করে দিয়েছিলাম, কতগুলো কী করছে নিচে নি জানি না, দেখা যায় দেখে কেমন চেক করেন দেবো। জানি না কেমনে দেখা যায়, দেখা যাবে, নীরব জানে আবার এটার ব্যাপারে, জানি না। দেখ বাদ দিই, ট্রিপিকে যায় জাস্ট আপনাদের ব্যাকগ্রাউন্ড ইফেক্ট বা টেক্সচার আপনাদের যা লাগে ওই অনুযায়ী দেখবেন। জাস্ট আপনারা যদি কালার লাগে এখান থেকে যে কালার লাগবে এটাও দেখাই দিতে পারেন। হোয়াইট কালার লাগলে হোয়াইট কালার, ব্ল্যাক কালার লাগলে ব্ল্যাক কালার এখান থেকে এই যে দেখাই দিতে পারেন। কালারটা না দিয়ে জাস্ট আমি এমনি অভাবে দেখি। এই যেগুলো তো আমরা বানানো শিখছি না, ধরেন এমন একটা জিনিস নিব, বুঝছেন, জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড দেন, অথবা দেখাইছি, ধরেন আমি জাস্ট ইমেজ নামাইলাম, যে এইটাকেই জাস্ট এখানে প্লেস করেন, এটা টেক্সচারের মতো হবে।
এখান থেকে আপনি ব্লেন্ডিং মুডগুলো চেঞ্জ করে দেখেন এটার সাথে মিলে এরকম কিছু যায় কিনা। এই যে এটা ভালো লাগে না, বাট এটা কালার তো এক নাই না। আগে এটাকে মাস্কিং করে একটু সুন্দরভাবে যাতে এটার সাথে মিলে এরকমভাবে করে দিই, বাট এটার কালার এক নাই। সুন্দরভাবে একটা কাজ করেন, এইটার উপরে আপনার যে কালার প্রয়োজন ওটার উপরে একটা কালার নেন, এই যেমন এই রিলেটেড কালার, জাস্ট এইটাকে আবার ব্লেন্ডিং মোড থেকে চেঞ্জ করে দিন। এই যে আসছে ওই কালার, কালার মিলছে, মিলছে না? সেক্ষেত্রে এরকমভাবে ব্যবহার করতে পারেন। এই যে এটার উপরে আমরা একটা শ্যাডো দিই, এটা বাইরে যায় ঝামেলা, এই রাখি। এটা ভালো লাগে না, মানে এটা রইল এখান থেকে এইটুকু দিলে, আবার এইটুকু দিলে প্রোডাক্টটার হয় না। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, এই যে এখান থেকে এইটুকু মুইসা ফেলে, জাস্ট এইটুকুই নিয়ে মার্ক করে জাস্ট এখানে এইগুলো মুইসা দিই, ঠিক আছে? তাহলে অন্য একটা নতুন জিনিস তৈরি করতে পারবো। এরকম তো মুছতে পারেন নাকি, আরো অনেকভাবে করা যায়। জাস্ট আমি শর্টকাটে দেখাইতেছি। হ্যাঁ, কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল এস। আচ্ছা, এই উপরে এটা আছে যার কারণে হচ্ছে না, কন্ট্রোল এস। আচ্ছা, এবার যদি আমরা জাস্ট এটাকে মাস্কিং করে ধরেন একটা প্রোডাক্ট আরও একটা নেই এবং আরও একটা নেই, এটাকে একটু ছোট ধরেন, এই তিনটা প্রোডাক্ট এর ভিতরে ঢুকাই দেবেন। জাস্ট এই তিনটাকে জাস্ট কন্ট্রোল যদি গ্রুপ দিয়া এই মাস্কিংয়ে ক্লিক করে জাস্ট এই বরাবর তাহলে মনে হবে যে এটার ভিতরে ঢুকে রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে এটা, ওকে। এখন মনে হচ্ছে না যে এটার ভিতরে ঢুকে রয়েছে? এই আপনাদের এইভাবে, যেমন এটা এই ব্যাকগ্রাউন্ডে লেখাটা আছে, কোনটার জানি লেখা আছে এই যেটার মধ্যে, এটা একটু মুছে দিই। এখন লেখাটাও চলে গেছে, কন্ট্রোল এইচ দিয়ে এগুলো হাইড করে দিই। এখন যদি কোনো লেখা প্রয়োজন হয়, ধরেন কোনো লেখা আপনার হেডলাইন ক্লাইন দেয় নাই, এইটা ও এইটা, আচ্ছা এটার মধ্যে কালার পড়লে সমস্যা নেই। জাস্ট এই যে এটা মাস্কিং আছে না, এই যে মাস্কিং দিয়ে জাস্ট এই যে, ঠিক আছে, খেয়াল করা নেই, বোঝা গেছে এবার? এই যে একটু একটু মুছে দিলাম, ঠিক আছে এবার? আচ্ছা, তারপর আমাদের লেখা দরকার, হেডলাইন দরকার। তা আপনি কি হেডলাইন দিবেন? জাস্ট সুন্দরভাবে এই ইমেজটা সেভ করেন, ধরেন জেপিজি সেভ করেন, কিতে ডাউনলোডে সেভ করলাম ধরেন, এই যে চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি আপনার লগ ইন থাকলে লগ ইন করে নেবেন, লগ ইন না থাকলে লগ ইন করে নেবেন। অ্যাড ফটো, এই যে অ্যাড ফটোতে গিয়ে জাস্ট এটা আপলোড দেন। আপনার কি দরকার? আই নিড হেডলাইন অ্যান্ড
সাব হেডলাইন কি দরকার, টেক্সট না, টেক্সট দেখেন, দেখবেন ও অনেকগুলো দিবে। আমি এটা দেই, আপনারা যেভাবে আমরা করি, ক্লায়েন্ট অনেক কিছু দেয় না, আপনার কাছে কেন যাবে? ও অন্যদের থেকে আপনি ভালো পারবেন বা আপনার বেনিফিট দিবেন, এই জন্যই তো আপনার কাছে যাবে। আমার বেশিরভাগ ক্লায়েন্টই এই যে হেডলাইন দিছে কি এটা, এরকম যদি আপনার এটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা দিছে বিকল্প কয়েকটা দিছে, দেখছেন? তা আপনাদের যেটা পছন্দ হইব এটা ব্যবহার করেন। কারণ এই যে প্রথমটা আছে মানে এটা ব্যবহার করবেন, আপনারা এটা একটু পড়বেন, পড়ে যেটা মনে হবে যে না আসলে ভালো লাগে ওরকম একটা জিনিস দিবেন, ঠিক আছে? যেমন আমি এটাই দিলাম, দেখাই, জাস্ট প্লেস। এখন কসমেটিক বা এই রিলেটেড প্রোডাক্টে এই ধরনের পপিংস রিলেটেড ফন্টও ব্যবহার হয়, আবার মাঝে মধ্যে অন্য ফন্টও ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু এতদিন এই ফন্টেই দেখছি, সেক্ষেত্রে আমরা একটু অন্য ফন্টও দেখি। গুগল ফন্টে যাই, গুগল ফন্টে ঢুকি, ঠিক আছে? গুগল ফন্টে ঢুকে আমি একটু এই কসমেটিক রিলেটেড ফন্টগুলো নিই, যেমন এই যে এই ধরনের ফন্ট বেশি ব্যবহার হয়, ঠিক আছে? তো আপনারা একটু তারপরও যদি ক্লায়েন্ট যেটা চায় ওই অনুযায়ী দিবেন। এই যে এই ধরনের ফন্ট, তো আমি এটা আজকে ভিন্ন টাইপের একটু দেখাই যে কিভাবে করতে হয়। এই যে এটাকে আনজিপ করি, আনজিপ না করেও একটা কাজ করা যায়, ডাবল ক্লিক করলে জিপের মধ্যে ঢুকে যাবে। তো যদি বেশি স্টাইল থাকে তো সেক্ষেত্রে আপনারা আনজিপ করে নেবেন, আর যদি একটা দুইটা স্টাইল থাকে সেক্ষেত্রে আপনারা এই যে এখান থেকে দেখেন ইনস্টল করা যায়, দেখছেন? বুঝতে পারছেন? তো এই যে এখানে স্টাইল আছে না অনেকগুলো, তো সেক্ষেত্রে এটা আমি আনজিবি করে নিই, শোমোর এই যে এক্সট্রাক্ট ফাইল, ওকে, এই যে এইটা, তাহলে স্টাইল অনেকগুলো, এই রাইট ক্লিক ধরে এই যে ইনস্টল করি, ইনস্টল, এর নাম কি প্লে, এই যে অলরেডি এটা আমার কম্পিউটারে আছে, তারপর আমি ইনস্টল দিলাম। তো আমাদের প্লে, এই যে এইটা প্লে ডিসপ্লে, ঠিক আছে? এখন এরকম আপনাদের লিডিং লাগলে একটু লিডিং বাড়াই নেবেন, যা লাগবে আপনাদের ওই অনুযায়ী করেন। একটু মোটা লাগলে মোটা করেন, এখানে অভাব নাই, ঠিক আছে? আপনাদের যেরকম লাগে, যেটা বড় লাগে, যেটা ছোট লাগে, যেটা লাগে আপনাদের এখানে, যেহেতু আপনার কাস্টমাইজ এখানে একটু সুন্দর করলে, এটা যত সুন্দর করবেন ক্লায়েন্ট অত পছন্দ করবে, কারণ অনেক সময় লেখার উপরে ডিপেন্ড করে। আর অনেক সময় বলে কি ক্লায়েন্ট যে তোমার লেখার দরকার নাই, তুমি লেখা দিও না, আমি লেখা বসাই নিব। সেক্ষেত্রে কখনো লেখা ছাড়া ডিজাইনটা দিবেন না ওরে, মানে জাস্ট দেখানোর জন্য। কারণ কি, লেখা ছাড়া ডিজাইন দিলেও ও ডিজাইন বুঝবে না যে ডিজাইনটা কতটুকু সুন্দর হয়েছে। তো ওরে কি করবেন, লেখা দিয়েই বলবেন যে কি তুমি দেখো, তোমার যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে আমি লেখা সরাই দিব তোমাকে, ঠিক আছে? সেক্ষেত্রে এই কাজটা করতে পারেন। আচ্ছা, তো আমাদের প্যারাগ্রাফ দিছে কি হেডলাইন, এটা তো হেডলাইন, মানে সাব হেডলাইন দিছে এই যে এইটা। এই সাব হেডলাইন কখনো এই রিলেটেড ফন্ট ব্যবহার করবেন না। সাব হেডলাইন সবসময় পপিন্স রিলেটেড ফন্ট আছে না, এই যে এই ফন্ট সাব হেডলাইন কখনো ব্যবহার করবেন না, কারণ এই সব ফন্ট সাব হেডলাইনে যায় না, বেশিরভাগ হলো পপিন্স, রোবোটো, এই যে এই ধরনের ফন্ট, দেখছেন? এই ধরনের ফন্ট কিন্তু বেশিরভাগ এইগুলোয় যায়। আমরা একটু লিডিংটা কমাই দিই, এটা তো দেখাইছিলাম কত জানি ব্যবহার করতে হবে লিডিং, সবসময় যে সাইজ ব্যবহার করবো তার 1.5 গুণ দিতে হবে। তো সেক্ষেত্রে কত আসে, কত আসে? আচ্ছা, আপনারা জাস্ট এখান থেকে ক্যালকুলেটার দিবেন, আমাদের চোখের মাপে আমরা ব্যবহার করি, কিন্তু আপনাদের যদি 8 গুণ 1.5 তাহলে কত আসবে, 12। তা আমি কত দেখছেন, আমার চোখের মাপ আছে ঠিক? জাস্ট আমাদের ওরকম চোখের একটা মাপ আছে, করতে করতে আপনাদেরও হবে এক সময়। দুইটাকে জাস্ট একটু উপরে উঠাই দিই। তা আপনাদের যদি 2 লাইন লাগে 3 লাইন লাগে, ওখান থেকে যদি ধরেন এই লেখাটাও বড় দিছে, আপনার লাগবে ছোট, আর এটা দেন, এটা দিয়ে বলেন আই নিড শর্ট টেক্সট 1 লাইন, দেখেন ও ছোট করে দিবে। আপনার যেটা লাগবে ও, যেহেতু চ্যাট জিপিটি আছে এখন আরো সহজ, এই যে দেখছেন
এই যে এটা ব্যবহার করেন, সমস্যা কি? অনেকগুলো দিয়েছে, আপনার যেটা পয়রা ভালো লাগবে ওইটাই ব্যবহার করবেন। এই যে এখন এই যে দেখছেন এটা চাইতেছে আমি এই লাইনে, কিন্তু এটা এই লাইনে এসে পড়ছে। এর কারণ কি জানেন? কারণ হলো এইটা পুরোটা একটা লাইন ধরছে। তা আমি ধরেন চাইতেছি যে এই লাইনটা এই, এখানে এটা ইন্টার দিলে এই এসে পড়বে। এই বক্সগুলো সমান করে দিবেন যখন কাজ শেষ হবে। এবং আমি এটা জাস্ট শপ নাও বাটন দিয়ে দিই। ক্লায়েন্ট চাইলে দিবেন, না চাইলে মানে দিবেন, বাট ক্লায়েন্ট না চাইলে ওই সময় সরাই দিবেন। নেই এখন স্বপ্নাগুলো কি জাস্ট যদি অল্প একটু কর্নার করেন না তাহলে এটা ভাল লাগে, হয় অল্প একটু কর্নার নাহলে পুরো কর্নার, বাট এরকম ফ্ল্যাট এরকম রাইখে দিয়েন না, একটু কর্নার করতে পারেন, ঠিক আছে? তাহলে এটা একটু ভাল লাগে বেশিরভাগ। লিখে দিই স্বপ্ন। স্বপ্ন এইটাকে ক্লায়েন্ট কি বলবে জানেন? সিটিএ বাটন, মানে শর্টকাটে বলবে সিটিএ বাটন, অনেকে উল্লেখ করে দিতে হবে কল টু অ্যাকশন, ঠিক আছে? এটার শর্টকাট মিনিং ছিল সিটিএ বাটন। অনেক সময় অনেক ক্লায়েন্ট বলবে, অনেক সময় বলবে না, সেক্ষেত্রে আমরা এটা বড় হাতে দিয়ে দিই। এবং এটা মোটামুটি সেমি বোল্ড অথবা বোল্ড। এখন এইটার সাথে অ্যালাইন করে দিতে পারি। এখন আমাদের কাজ হইল আমাদের ইম্পর্টেন্ট কোনো জায়গায় এই যে কালারটা কি ব্যবহার করতে পারবো দেখছিলাম, কই জানি, এই যে ইম্পর্টেন্ট এই যে এই কালারটা, সেক্ষেত্রে কী করতে পারেন আপনি ওর ওয়েবসাইট থেকে স্ক্রিনশট দিতে পারেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এই কালারটা আমরা ব্যবহার করব। এখন সেক্ষেত্রে আপনি এই যে ইম্পর্টেন্ট কি আমাদের সিটিএ বাটনটা খুবই ইম্পর্টেন্ট, মানে যেহেতু এটার চোখে পড়া দরকার, সেক্ষেত্রে আপনারা এই কালারটা দিতে পারেন। আরও যদি কোনো জায়গা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই জায়গা ব্যবহার করতে পারেন, আর যদি না প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করার দরকার নেই। যদি চান করতে পারেন, না চাইলে নাই, ঠিক আছে? বাট এই জায়গা দিলাম যাতে এটা খুবই ইম্পর্টেন্ট, যাতে এই জায়গায় মানুষের চোখে পড়ে যে কেনার জন্য। এই কয় সেকেন্ড লাগছে, এরকমভাবে আপনারা আরও কাজ মানে এরকমভাবে করতে পারেন। আর যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন সেক্ষেত্রে আপনি ফ্রিবিকেটটা ফাইল ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন। আর যদি নিজের কোনো পোর্টফোলিওর জন্য হয় বা হয় সেক্ষেত্রে এরকমভাবে কাজগুলো করতে পারেন সুন্দরভাবে। কয় সেকেন্ড লাগছে? তো এখানে আপনি চাইলে একটু শ্যাডো দিয়ে দিই, তাহলে আমরা আরও ভালো লাগবে। জাস্ট এইটার উপরে এই প্রোডাক্টগুলো কই, এই যে এগুলোর ভিতরে ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডো, এই যে এখান থেকে শ্যাডোগুলোও দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি। এই যে তাকাই, এখান থেকে একটা শেপ নিলাম, এই যে শ্যাডোটা এখানে দিব, শেপ নিলাম ব্ল্যাক কালার, এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গুশিয়ান ব্লার। শ্যাডো অনেকভাবে দেওয়া যায়, বাট এটা আমি অনেক দিন ধরে অ্যাপ্লাই করি কিছু কিছু জায়গায়। যেমন এটাকে নিচের দিকে দিয়ে দিই। এখন এটা বেশি আছে না, অপাসিটি কমাই দেন। আরও যদি কমানো লাগে আরও কমাইতে পারেন, বাড়ানো লাগলে বাড়াইতে পারেন। এখান থেকে চেঞ্জ লাগলে মাল্টিপ্লাই করে দিতে পারেন, বা আপনার আরও কোনো লাগলে এটার তলেও দেন। এই যে এটা একটু নিচের দিকের দরকার না হলে এই নামাই দেন, ঘোরানো লাগলে ঘুরতে পারেন। বুঝতে পারছেন? বাট একটু শ্যাডো দেওয়ার কারণে আর একটু ভালো লাগে না? তো এইভাবে আপনি ডিজাইনগুলো করতে পারেন। আপনার এটা কন্ট্রোল জি দিয়ে আর একটু ঠিক আছে। তো দেখি একটা ডিজাইন করেন, যে কোনো একটা কোম্পানির জন্য একটা প্রোডাক্ট নিয়ে একটা ডিজাইন করেন, দেখি কেমন হয় আপনাদের কাজগুলো। হ্যাঁ, ও আমার ল্যাপটপ তো কিছু আছে, আমি এনে দিতেছি। করেন, আপনি এটা করেন, সমস্যা কি? করেন।
ইলাস্ট্রেটর কি সবাই ভুলে গেছেন নি? করতে আছি আচ্ছা, ইলাস্ট্রেটরে আপনাদের হোমওয়ার্ক থাকবে ক্যালেন্ডার ডিজাইন, ঠিক আছে? এটা পরবর্তী ক্লাসে ক্যালেন্ডার ডিজাইন করে আনবেন, দেখি কে কতটুকু পারে। বারো মাস 13 তারিখ ব্যানার ডিজাইন